নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যেটা করে দেখাবো এটা খুব সহজ সিম্পল একটা রেসিপি, যেটা খেতে অসম্ভব ভালো লাগে কিন্তু আর বানিয়ে ফেলাও খুবই সহজে হয়ে যায়, মানে খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। এর জন্য লাগছে ঢ্যাঁড়স বড় বড় করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর প্রথমে আমি কী করবো, কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হতে থাকে এদিকে, আমি এদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একটু বেটে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে এটাকে আমি একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে একটু পেস্ট করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, বড় করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন হলুদ দিতে হবে, দিয়ে ভাজতে হবে। আর নুনটা পরিমাণ মতো একবারেই দিয়ে দেবো। আর হলুদটা কিন্তু চাইলে কেউ স্কিপ করতে পারেন, কারণ এটার কালারটা এমনি কালো রঙেরই হবে, তাই হলুদ চাইলে কেউ নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দিয়ে দিলাম আমি এখানে নুনটা দিয়ে এই যে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এরপর আমি এর মধ্যে একটু হলুদ দেব, দিয়ে তারপরে ঢ্যাঁড়সটাকে একটু ভাজতে হবে। একটু সময় ভাজা ভাজা হলে এই কালো জিরে বাটাটা দিয়ে দেবো। এই রান্নাটা খুব সহজ, খেতে খুব ভালো হয়। মানে মুখের রুচি না থাকলে এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি করে খেলে কালো জিরে বাটা দিয়ে খুব ভালো লাগে কিন্তু। আর কালো জিরে খাওয়াও খুব উপকারী। এই যে আমি কথা বলতে বলতে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে আমার ঢ্যাঁড়সগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি যে কালো জিরে বাটাটা সেটা দিয়ে দিলাম, কিন্তু দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নুন হলুদ যা দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দিতে হবে না, সব কিছু কমপ্লিট। এবার জাস্ট একটু জল দিতে হবে, কিন্তু মানে জাস্ট ওই মিক্সিতে যে পেস্ট করেছি ওই মিক্সি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এটা গা মাখা হলেই আমি সার্ভ করে দেবো আর কি, সার্ভিং বলে। এটা এত সহজে হয়ে যায়, দেখতেই পেলেন আপনারা কতটুকু টাইম লাগলো। মানে সব রেডি করে নিলে জাস্ট 3 থেকে 4 মিনিটেই রান্নাটা হয়ে যায় কিন্তু। আর এটা খেতে ভালোও লাগে, খুব উপকারীও খাওয়া। তা রেসিপিটা ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। আর আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এই যে পুরো দেখতেই পেলেন হয়ে গেছে কি, আমি এটা সার্ভিং বলে সার্ভও করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে।